স্পেসিফিক গোষ্ঠীর জন্য। ঢাবির খেলাফত ছাত্র মজলিসের যে আহ্বায়ক, সেই লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, সে ওইখানে রাজু ভাস্কর্যে দাঁড়ায় সে বলছে যে সে যারা গানের শিক্ষক তাদের সে গলা টেনে ছিঁড়ে ফেলতে চায়। এগুলো প্রত্যেকটা কথা তো তারা বলছে মুখ দিয়ে, তাই না? তো এগুলো তো ডাইরেক্ট ভায়োলেন্স ইনসাইট করা। এরপরেও কি আমরা গিয়ে তাদের প্রোগ্রামে এরকম করছি? কখনো করি নাই। কারণ এইটা তো আপনার একটা ডেমোক্রেটিক রাইট যে আপনি যে কোনো কথা আপনি বলতে পারবেন। ডেমোক্রেসি মানে কি? যে আপনি একটা কথা বলবেন, সেটা আমার পছন্দ না হইলেও আপনি যাতে ওই কথাটা বলতে পারেন সেই জন্য আমি রাস্তায় নামবো। এটাই তো ডেমোক্রেসি। তাহলে কেন আমরা এখানে আমাদের দাবি জানাচ্ছি, তারা কেন এই সব অবস্থানটা সহ্য করতে পারতেছে না? তাহলে জুলাইয়ের পরে সারা দেশের যে ঐক্য, এই যে ঐক্য দায় ধরো ধ্যান ত্যান, এই যে সারা দেশের ঐক্য, এই ঐক্যটা নষ্ট কারা করছে? এই ঐক্যটা এখনো নষ্ট কারা করতেছে? এই ঐক্যটা নষ্ট করতেছে এই ইসলামো ফ্যাসিস্টের দল, এই নব্য ফ্যাসিস্টের দল, যারা আওয়ামী লীগের জায়গাটা দিতে চাচ্ছে। আওয়ামী লীগ যেমন তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বললেই তাদেরকে আক্রমণ করতো, তাদেরকে মারতে চাইতো, এই দলগুলাও, এই চিন্তাধারার লোকগুলাও, এই নব্য ফ্যাসিস্টরা, এই ইসলামো ফ্যাসিস্টরা, এরাও একই কাজ করতেছে। আপনি একটা কথা বলছেন, ওনাদের মনোপুত হয় নাই, ব্যাস শেষ। ধর্ম অবমাননার কথা ওনারা বলতেছে। ধর্ম অবমাননা বলতে ওনাদের কাছে শুধুমাত্র মেজরিটির যেই ধর্ম ইসলাম অবমাননা। কেন ফেসবুকে ঢুকলে আমরা কি দেখতেছি না টিএমডি মানে কি? টোটাল মালাউন্ডেড, মানে টোটাল হিন্দু ডেট। এটা আমরা ফেসবুকে দেখতেছি না? ফেসবুকে শ্রীকৃষ্ণ, রাধা, দুর্গা, শিব সহ হিন্দুদের কিংবা অমুসলিম যত দেবদেবী আছে তাদেরকে দিয়ে হাসি ঠাট্টা তামাশা, এগুলো কি ফেসবুকের নতুন কিছু? এগুলো ফেসবুকে ক্রমাগত চলে না? চলে তো। তাহলে তখন কেন ধর্ম অবমাননা হয় না?